মাঝে মাঝে তো একদমই রান্না করতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মন চায় যে অনেক কিছু রান্না করি। আজকে যাই হোক এমনই ভাবতেছিলাম যে আজকে কোনো কিছু রান্না করবো না, একদমই কোনো কিছু রান্না করার মতো মন মানসিকতা ছিল না। কিন্তু বাট ছেলেটা আজকে অনেক বেশি আবদার করতেছিল, আম্মু আমাকে চিকেন বিরিয়ানি করে দাও। আসলে ইচ্ছা না থাকার পরেও ভাবলাম যে যেহেতু ছেলে আবদার করতে, দেখি কি রান্না করে দেওয়া যায়। ও যেহেতু চিকেন বিরিয়ানি খেতে চাইতেছে, যাই হোক প্রথমবারের মতো রান্না করলাম, তাই ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শারমিন সেবে থেকে শারমিন চলে আসছে নতুন একটি ডেলি ব্লগ নিয়ে। এই তো যাই হোক কিছু চিকেন ছিল, এগুলোকে বের করে নিলাম, এগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে নিলাম। সব ধরনের মশলা দিয়ে দিব, দিয়ে একটু মাখায় রাখবো, একটু কড়া করে ভেজে নিব। আসলে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখার পর একদম কড়া করে ভেজে নিতে হবে, তাহলেই একটু খেতে ভালো লাগবে। সাথে একটু দুধও দিয়ে দিলাম। সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে দেওয়ার পরে তো ভাজার পরে একটু মশলা দিয়ে ভালো করে রান্না করে নিতেছি। সাথে একটু চিনি দেওয়ার জন্য একটা মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসবে, এর জন্য হালকা একটু চিনিও দিয়ে দিচ্ছি। ভালো করে একদম কষায় নিতেছি। আমি আসলে রোস্টেড পিস এভাবে করে চিকেন বিরিয়ানিটা প্রথমবার রান্না করলাম। সবসময় একটা ছোটো ছোটো পিস করে রান্না করা হয়, এবার ভালো যে একটু বড়ো করেই রান্না করি। আর পোলাওয়ের জন্য পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভেজে নিতেছি। আসলে বিরিয়ানি পছন্দ করেন এমন মানুষ কিন্তু খুব কমই আছে, আমরা কম বেশি সবাই কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করি। আমার বাসায় তো সবাই বিরিয়ানি পছন্দ করে। আর এই তো রোস্টগুলো হয়ে গেছে, এগুলো এখন উঠাই নেব। এই ঝোলটা পরবর্তীতে আমি পোলাওয়ের সাথে মিক্সড করে দিব। রোস্টগুলোকে উঠাই নিলাম। দেখতে বেশ ভালো হয়েছে, লোভনীয় হয়েছে। আর এই তো পোলাওয়ের চালগুলোকে একদমই ভালো করে ভেজে নিব। আমি পোলাওয়ের চালটাকে এত ভালো করে ভাজি, খুব ঝরঝরে একটা পোলাও হয়। সবসময় চেষ্টা করবেন পোলাও রান্না করার সময় বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন, পোলাওয়ের চালটাকে অনেক ভাজবেন। অনেক ভাজার পরে কী হবে, পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগবে, একদমই ঝরঝরা হবে। আর পোলাও ভাজার পরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে ওই তো মশলা যেটা ছিল, রোস্টগুলো ওঠানোর পরে যে মশলাটা ছিল, মশলাটাও মিশিয়ে দিছি। কালারটাও বেশ ভালো আসছে। একটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এভাবে রান্না করলে মনে হয় যে বেশি ভালো লাগছে, আমার খেতে বেশ ভালো লাগছিল। আসলে রান্না আপনি যেভাবে করেন না কেন, যদি একটু মনোযোগ দিয়ে একটু রান্না করেন বা একটু যত্ন নিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো হয়। সাথে দুটো ডিমও সিদ্ধ করে দিয়ে দিব। ডিম দিয়ে দিলেও খেতে ভালো লাগবে, শুধু রোস্ট খেতে ভালো লাগবে না। এখন পোলাওয়ের চালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসছে, তার মাঝে আমি চিকেনগুলোকেও দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু আমি হালকা আঁচে রেখে দিব। তাহলে যে একদম মশলাগুলো ভিতরে যাবে, রোস্টগুলোর সাথে পোলাওগুলো মিশে যাবে। নামানোর আগে কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব, তাহলে খেতে আরও ভালো লাগবে। এই তো আসলে দেখতে অনেক লোভনীয় লাগতেছে, খেতে তো বেশ ভালো হয়েছিল। বারবার বলতেছি আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন, খেতে বেশ ভালো লাগবে। আসলে বাচ্চারা কিছু আবদার করলে তাদেরকে না খাওয়াতে পারলে কিন্তু খারাপ লাগে। আমার ছেলে যেহেতু বারবার বলতেছিল, আমি ভাবলাম যে যেহেতু ছেলে বলতেছে, ছেলে আবদারটাও রাখি, আমরা নিজেরাও খাই। আর একটু পেঁয়াজ বেরেস্তাগুলো উঠে আসলাম, ওগুলোকে এখন দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু হালকা আছে রেখে দিব। তো ডিম দিয়ে দিলাম। বেশ খেতে বেশ ভালো হয়েছিল, দেখতে অনেক লোভনীয় হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই আল্লাহ হাফেজ।